গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, চলে এসেছি একটা ভিডিও দিয়ে। আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে এসে আমি লাড্ডুগুলোকে সারাদিনে কিরমভাবে সেবা করি, কি খেতে দিই আমি সারাদিন, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমি লাড্ডুকে তুলে দিচ্ছি, হাতটা গায়ে একটু হাত বুলিয়ে একটু আদর করে লাড্ডুকে প্রথমে তুলে দেবো। তারপরে গোলুকে হাত বুলিয়ে আদর করে ওকেও তুলে দিচ্ছি। এই দেখো, প্রথমে আমি বড় ছেলেকে তুলবো, তারপরে আমি ছোট ছেলেকে তুলবো। তুলে ওদের দুজনকে মুখ ধুয়ে তারপরে আমি খেতে দেবো। লাড্ডুগুলোকে আমি খেতে দিয়ে দিয়েছি জল আর বিস্কুট, লাড্ডুর বন্ধুকেও তাই খেতে দিয়েছি জল আর বিস্কুট। এই দেখো ওরা খাচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 1:45। আজকে অনেকটা দেরি হয়ে গেল, ভাবলাম একটু তাড়াতাড়ি করব, কিন্তু না, আমি বৃহস্পতিবারে আগের দিন মানে বুধবারে আমি ঠাকুর ঝেড়ে রাখি বা ঠাকুরের বাসন মেজে রাখি। তো কালকে আর করিনি, মানে ইচ্ছা করছিল না, শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য ওইগুলো ঝাড়াঝাড়ি করতে গিয়ে ঠাকুরের বাসন মাজতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আর প্রত্যেক বৃহস্পতিবারে আমি লাড্ডুকে চন্দনের যে গুঁড়ো পাওয়া যায় ওটা জল দিয়ে গুলে আমি লাগিয়ে চান করাই। তো আজকে গলু আছে, গলুকেও একটু লাগিয়ে দিচ্ছি, ভালো করে ঘষে ঘষে ওদেরকে গায়ে লাগিয়ে। আর জলটাকে না একটু গরম করে নিচ্ছি, উষ্ণ গরম জল, প্রচুর ঠান্ডা, উষ্ণ গরম জল করে নিচ্ছি, দিয়ে ওদেরকে চান করিয়ে আর ওদেরকে সাজুগুজু করিয়ে দেবো। ভাবছি ওদের কাছকে একই ড্রেস পরাবো, কিন্তু জামাটা না এক হলো না, সোয়েটার এক হয়েছে, মুকুট এক হয়েছে, আর চুল তো কালোই, কিন্তু জামাটা আমি এক হলো না, আর প্যান্টটা এক হলো না। তো চলো, ওদের চান হয়ে গেছে, এবার ওদেরকে আমি গা মুছিয়ে দেবো, দিয়ে তারপরে ওদেরকে জামা কাপড় পরিয়ে দেবো। আগে লাড্ডুকে করাচ্ছি, তারপরে গোলুকে করাবো। হারও এক পরাবো, কানেরও এক পরাবো, শুধু জামাটাই এক হলো না, ওই জন্য মনটা একটু খারাপ হয়ে গেলো। যাকে একটা সবসময় থাকে না। আর আমি সোয়েটার দুটো কিনেছিলাম লাড্ডু গোলুর জন্য, ওই জন্য এক হয়ে গেছে, পিঙ্ক কালারে, পিঙ্ক আর হলুদে। মুকুটও আমি কিনেছিলাম পিঙ্ক কালারে, দুজনের সেম সেম, কিন্তু জামা আর কিনিনি। এই দেখো আমার লাড্ডু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরপরে গোলুকে রেডি করব। এই যে আমার গোলুও রেডি হয়ে গেছে, দেখো দুজনে সেম পরেছে সোয়েটার। লাড্ডু গোলু সাজুগুজু হয়ে গেছে, এবার আমি লাড্ডু গোলুকে খেতে দিয়ে দিয়েছি কলা আর কমলা লেবু, লাড্ডুর বন্ধুকেও খেতে দিয়ে দিয়েছি। দেখো এরা দুজনে বসে খাচ্ছে, দেখছো? আর কীরকম লাগছে আমার লাড্ডু গোলুকে বলো বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে কিন্তু আমাকে জানিও আমার লাড্ডুগুলোকে কীরকম লাগছে। আর ওইদিকে লাড্ডুর বন্ধুও বসে আছে। লাড্ডুগুলোর অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 3:30। ওদেরকে আমি একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি, রোজ আমি দুপুরবেলা ওদেরকে আমি ঘুম পাড়িয়ে দিই। যেমন আমাদের ভাত খাওয়ার পর ঘুম পায় দুপুরবেলা, তেমনি ওদেরও তো ঘুম পায়। আর ওরা তো সকাল থেকে একভাবে বসে থাকে, গা হাত পাও যন্ত্রণা করে, ওই জন্য ওদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর দিনের বেলা আমি এরকম গদি পেতে ঘুম পাড়াই, আর রাতের বেলা ওদেরকে খাটে ঘুম পাড়াই। যেহেতু দিনের বেলা না 1-1.5 ঘন্টার ব্যাপার থাকে বলে এরমভাবে গদি পেতে তারপরে আমি ঢাকা চাপা দিয়ে ঘুম পাড়িয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6:15। তো আমি চলে এলাম লাড্ডু গোলুকে ঘুম থেকে তুলতে।
লাড্ডু গোলুর বন্ধুকে এবার আমি খেতে দিয়ে দেবো। কি খেতে দিলাম আজকে বিকেলে? কাজু কিশমিশ আর লাড্ডুর বন্ধুকে তাই খেতে দিয়েছি কাজু কিশমিশ। এখন বাজে ঘড়িতে রাত 9:30। চলে এলাম লাড্ডু গরুর জন্য দুধ করতে। আমল দুধের যে গুঁড়ো দুধ পাওয়া যায় ওটাই আমি গরম জল দিয়ে গুলে নিয়েছি, গুলে দুটো গ্লাসে ঢেলে নিয়েছি আর দিয়ে দেবো 4টে বিস্কুট, লাড্ডুর দুটো আর গলুর দুটো। আর আমি শুনেছি নাকি যে গোপালদের যখন খেতে দিতে হয় তখন নাকি সব খাবারে তুলসী পাতা দিতে হয়, না হলে ওরা খায় না, ওই জন্য আমি সব খাবারেই তুলসী পাতা দিই। প্রথমে আমি গলুকে খাইয়ে দেবো, প্রথমে বিস্কুট খাইয়ে দেবো, তারপরে দুধ, তারপরে জল। আর আমি আরেকটা কথা শুনেছি যাদের বাড়িতে গোপাল থাকে তাদের নাকি তুলসী গাছ রাখতে হয়। সেটা তো আমরা আগে জানতাম না, আমরা যখন লাড্ডুকে নিয়ে এসেছি তখন আমাদের বাড়িতে তুলসী গাছ ছিল না। যখন আমরা জানতে পারলাম তখন আমরা তুলসী গাছ রেখেছি। নাকি গোপালদের, গোপাল বা কৃষ্ণ এদের নাকি তুলসী গাছ মানে খুব ভালো, মানে প্রিয়, মানে সব কাজে নাকি ওদের তুলসী পাতা লাগে, মানে খাবারে বলো সব খাবারে ওদের তুলসী পাতা দিতে হয়, সেই জন্য তুলসী গাছ থাকা ভালো। জানি না, সেই জন্য আমরা রেখেছি, আমরা শুনেছি তাই আমরা রেখেছি। এবার আমি খাইয়ে দেবো লাড্ডুকে। প্রথমে খাইয়ে দেবো বিস্কুট, তারপরে দুধ, তারপরে জল। জানি না কেন আমার মনে হচ্ছে লাড্ডুর সন্ধ্যে থেকে মাথাটা নিচু করে বসে আছে। আমি না বুঝতে পারি যখন ওর রাগ হয়, যখন ও হাসে তখন আমি বুঝতে পারি, কিন্তু আজকে আমার মনে হচ্ছে ও মাথা নিচু করে বসে আছে। তোমরা একটু খেয়াল করো তো বন্ধুরা, সত্যি নাকি? গোলুকে দেখো আর লাড্ডুকে দেখো, দুজনের মধ্যে দেখো গোলুর মাথাটা সোজা আছে কিন্তু লাড্ডুর মাথা নিচু করে বসে আছে। তোমরা কি বুঝতে পারছো? যদি বুঝতে পারো যে আমার লাড্ডু মাথা নিচু করে রয়েছে তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এদিকে লাড্ডু গোলুর খাওয়া হয়ে গেছে, আমি চলে এলাম বিছানা করতে। দেখো দুজনকে আমি শুয়ে দেবো। আর আমার খাটটা না আমি বড়ই বানিয়েছিলাম, যে লাড্ডু তো শোয়, যখন গোলু আসবে তখন শোবে, কিন্তু খাটটা না হঠাৎ করে ছোট ছোট হয়ে গেল, মানে বানিয়েছিলাম বড়, কিন্তু আরেকটু বড় হলে মনে হয় ভালো হতো, তাহলে দুজন আরাম করে শুতে পারতো। যাই হোক, এই যে আড়াআড়িভাবে দুজনকে আমি শুয়ে দিলাম, বা পায়ের তলা বালিশ দিয়ে দিলাম, হাতেও বালিশ দিয়ে দিলাম, ঢাকা চাপা দিয়ে দেবো, মশারি দিয়ে দেবো, গায়ে একটু হাত বুলিয়ে দিচ্ছি। প্রথমে গোলুকে বলালাম, তারপরে লাড্ডুকে বলালাম, বুলিয়ে তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। লাড্ডু গোলুর তরফ থেকে তোমাদেরকে আমি বলছি গুড নাইট। দেখো মশারি দিয়ে দিলাম, ওরা এবার দুজনে আরাম করে ঘুমাচ্ছে। দেখো কি ভালো লাগছে না, কি মিষ্টি লাগছে দুজনকে। দেখো বন্ধুরা খুব আরাম করে ওরা ঘুমাচ্ছে, খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা, টাটা।